अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़लियफ़रहू आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। প্রিয় দর্শক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। আমাদের সমাজে কিছু টুপি পাঞ্জাবি পরে কিছু মানুষ রয়েছে যারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে লম্বা লম্বা দাড়ি রাখছেন। তারা সাধারণ পাবলিককে বিভ্রান্ত করে, সাধারণ পাবলিককে গুমরা করার চেষ্টা করে। কিছু কাঠমোল্লা রয়েছে যারা বলেন যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কেউ পালন করেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবেঈনগণ পালন করেন নাই। এই জন্য এই বর্তমান যুগে যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়, এগুলো বেরেলি আলিমে করে, তাছাড়া কেউ করেন নাই। তা আসেন আমরা এই ব্যাপারে দলিল ভিত্তি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে জেনে নেই যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কেউ পালন করেছেন কিনা। দেখেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাধ্যমে আগমন করেছেন, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত মখলুকাত খুশি উদযাপন করেছেন। সমস্ত মানুষ, জানোয়ার, জীবজন্তু, গাছলতা, সমুদ্র, জমিন ও আসমান, ফেরেশতাগণ, সমস্ত বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি উদযাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধুমাত্র একজন ছিলেন যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেজার ছিল, সে হইল শয়তান। তা আজকে যারা বলে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে না, তাহলে বোঝা যায় যে এগুলো আলিমে দ্বীন নয়, এগুলো হইল শয়তানের চেলা। আমরা এই ব্যাপারে জেনে নেব। দেখেন, সর্বপ্রথম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল খাসাইসুল কুবরা, আল খাসাইসুল কুবরার মাধ্যমে রয়েছে পৃষ্ঠা নাম্বার 48-এর মাধ্যমে এখানে হাইলাইট করা রয়েছে। এখানে বলা হয়েছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাতিন আলামান ফিল মাশরিকি ওয়া আলামান ফিল মাগরিবি ওয়া আলামান আলা যাহরিল কাবাতি। অর্থাৎ যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাধ্যমে আগমন করেছেন, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের নুরানিয়তে পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছেন। ওই আলোকিতের মাধ্যমে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সেদিন 3টি ঝান্ডা দেখতে পারলাম। একটি হয়েছে পূরব দিকে, আরেকটি বিশ্বের পশ্চিম দিকে ঝান্ডা গাড়া রয়েছে, আরেকটি ঝান্ডা ছিল কাবা শরীফের ছাদের উপর। এই ব্যাপারে আমরা দেখব মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 148। মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 148-এর মাধ্যমে রয়েছে আল ইহতিফালু বিল মৌলিদ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জলসা। এখানে রয়েছেন ওয়ালা জালা আহলুল ইসলামি ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদিহি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনাল ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাতি ওয়া ইয়াজহারুনাস সুরুরা ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাতি ওয়া ইয়াতানুনা বিকিরাআতি মৌলিদিহিল করিম। অর্থাৎ আহলে ইসলাম মানে যারা মুসলমান ছিলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মাসে দুনিয়ার মাধ্যমে আগমন করেছেন, ওই মাসে কি করে
তারা মেহফিল ও মজলিস উদযাপন করেন। তারা জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য মেহফিল করেন, মজলিস করেন, মানুষকে দাওয়াত করেন এবং কি জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হয়েছে ওই মাসের রাতে অর্থাৎ রবিউল আউয়াল মাসের রাতে তারা বেশি বেশি সাদকা করে এবং কি তারা খুশি উদযাপন করে এবং কি তাদের বরকতের মাধ্যমে ইজাফা করে নেয়। তাহলে বোঝা গেল যে জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করো অবশ্যই মুমিন মুসলমানের কাজ। আল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 148। এটা কোনো বেরেলভি আলিমের লিখিত কিতাব না, এটা আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। এই ব্যাপারে আমরা দেখব সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি মানাইছেন কিনা। এই ব্যাপারে আমরা দেখব সহিহুল বুখারী প্রথম খণ্ড 558 পৃষ্ঠার মাধ্যমে একখানা হাদিস রয়েছেন। হাদিসটি হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছেন। হাদিসটির টুকরো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার আগমন করলেন, সুম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাআইতু আহলাল মদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা হইতে হিজরত করে মদিনা শরীফের মাধ্যমে আগমন করলেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা হইতে মদিনায় আসলেন, ওই দিন মদিনাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে খুশি উদযাপন করেছেন। আর ওই দিনটা যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করেছেন ওই দিনটাও 12 রবিউল আউয়ালের দিন ছিলেন। তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি উদযাপন করা বিলকুল জায়েজ, দুরুস্ত, বিলকুল জায়েজ কাজ। যে ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আগমন করার জন্য সাহাবায়ে কেরাম কি করলেন, খুশি উদযাপন করলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছে ওই দিনে বাদর যে আউলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি উদযাপন করা জায়েজ কাজ, সওয়াবের কাজ। এই ব্যাপারে আমরা দেখব আস-সাহিহু লিমুসলিম এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 368 এবং কি মিশকাত শরীফের মাধ্যমেও হাদিসটি রয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179। এখানে হাদিসটি হাইলাইট করা রয়েছে, আমি হাইলাইট করেছি। হাদিসের মাধ্যমে হাদিসের ইবারত হয়েছে عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي। অর্থাৎ হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছেন যে নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবার দিন রোজা রাখার বিষয় জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে এ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই সোমবার দিন আমার জন্ম হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার দিন, আমি এই দুনিয়ার মাধ্যমে আগমন করেছি, এই জন্য আমি রোজা রাখি এবং কি এই সোমবার দিনে আমার উপরে কোরআন কারীম নাজিল করা হয়েছে, এই জন্য আমি এই সোমবার দিন রোজা রাখি। তাহলে এই হাদিসের দ্বারাই প্রমাণ হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনকে নিজেই পালন করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনকে নিজেই পালন করেছেন। তাহলে এই ব্যাপারে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি উদযাপন করি তাহলে এর মাধ্যমে খারাপ কি কথা আছে? অবশ্যই এই হাদিসের দ্বারাই প্রমাণ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে যেদিন আসছেন ওই দিন খুশি মানানো, খুশির উদযাপন করা জায়েজ কাজ এবং কি সওয়াবের কাজ এবং কি মুসলমানদের কাজ। যারা বলে এখন যারা বলে আমরা কোরআন হাদিসে পাই না,
তাদেরকেও বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে অবশ্যই তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলিল খুঁজে পাইতে। তোমরা খুঁজে পাও না দলিল কেন? এর একটি কারণ রয়েছে, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ, তোমরা গুস্তাখে রাসূল। তো প্রিয় দর্শক, হাদিসগুলোর দ্বারা প্রমাণিত হয়ে গেল জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা জায়েজ এবং কি সওয়াবের কাজ এবং কি মুসলমানদের কাজ। তো কে 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 কি বলছে এই বিষয়ে আমরা এদিকে ধ্যান না দিয়া আমরা কোরআন ও হাদিসের উপর আমল করে যাব ইনশাআল্লাহ। আর জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিল, আছে এবং কি কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।